হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট 2025-এর জন্য তোমাদের যে অফিসিয়াল অ্যান্সার কি বলো বা ওএমআর রেসপন্স 3 তারিখে মানে 3rd of June এনটিএ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে রিলিজ করে দিয়েছে। এবং তোমাদের প্রত্যেকের রেজিস্টার্ড যে ইমেল যেটা তোমরা নিট ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে, সেই ইমেলে প্রত্যেকের যে ওএমআর যে রেসপন্স শিট তার কপি কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে, তোমরা চেক করে নাও। এরপরে যেটা নেক্সট স্টেজ রয়েছে সেটা হচ্ছে তোমাদের কোশ্চেন পেপার বা ওএমআর রেসপন্স চ্যালেঞ্জ। তার জন্য 3 দিন দেয়া হয়েছে, 3 তারিখ, 4 তারিখ এবং 5 তারিখ। তো এই 3 দিনের মধ্যে যারা যারা তোমরা চ্যালেঞ্জ করতে চাও সেই চ্যালেঞ্জ করতে পারবে। প্রত্যেকটা কোশ্চেন পিছু এবং প্রত্যেকটা ওএমআর রেসপন্স পিছু তোমাদের 200 টাকা করে দিতে হবে, নন রিফান্ডেবল। ওই টাকা তোমরা কিন্তু ফেরত পাবে না। তো যারা যারা যদি চ্যালেঞ্জ করতে চাও তোমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা লগ ইন করে চ্যালেঞ্জ করতে পারো। এইবার যেটা মেন, এর পরে চ্যালেঞ্জের পরে এনটিএ একটা ফাইনাল অ্যান্সার কি রিলিজ করবে। তার কয়েকদিন পরেই কিন্তু এনটিএ অফিসিয়ালি নিট 2025-এর রেজাল্ট সেটা ঘোষণা করতে পারে। এখনো অবধি এনটিএ অফিসিয়ালি 14ই জুন রেজাল্টের দিন কিন্তু দিয়ে রেখে দিয়েছে। তো এখনো পর্যন্ত যেরকম চলছে তাতে করে 14ই জুন রেজাল্ট বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু দুটো ব্যাপার এখানে রয়েছে। আমরা জানি যে দুটো হাইকোর্টে কিন্তু এই কারেন্টের যে বিভ্রান্তি সেই জন্য স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারেনি, এই টাইপের কেস চলছে। একটা হচ্ছে মধ্যপ্রদেশ হাইকোর্ট, একটা হচ্ছে মাদ্রাজ হাইকোর্ট। মধ্যপ্রদেশ হাইকোর্ট প্রথম দিন নিটের রেজাল্টের উপর স্টে দিলেও দ্বিতীয় দিন কিন্তু মধ্যপ্রদেশ হাইকোর্ট বলে দিয়েছে যারা অ্যাফেক্টেড ক্যান্ডিডেট তাদের বাদ দিয়ে এনটিএ চাইলে বাকি অন্যদের রেজাল্ট আউট করতে পারে। তো এই অবধি হয়ে রয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্টে, কারণ এরপর কেসটার ডেট যেটা রয়েছে সেটা এখনো হিয়ারিং হয়নি। তো সেই হিয়ারিংটা হলে আমরা জানতে পারবো যে নতুন করে রিনিট হবে যারা অ্যাফেক্টেড ক্যান্ডিডেট নাকি কিছুই হবে না। সেই জাজমেন্টটা ফাইনাল মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে আমরা পাবো নেক্সট হিয়ারিংয়ে হয়তো। এর মধ্যে তোমার মাদ্রাজ হাইকোর্টেও কিন্তু কেসটা উঠেছিল এবং মাদ্রাজ হাইকোর্ট প্রথম দিনই নিটের যে রেজাল্ট তার উপরে কিন্তু স্টে লাগিয়ে দিয়েছিল। কোনো রকমভাবে রেজাল্ট আউট করতে পারবে না এনটিএ, টোটাল ওভারঅল, শুধু অ্যাফেক্টেড ক্যান্ডিডেট নয় সবার ক্ষেত্রে স্টে ছিল। তো সেইটা কিন্তু 3 তারিখে হিয়ারিং ছিল। 3 তারিখে হিয়ারিংয়ের পর মাদ্রাজ হাইকোর্ট যেটা বলেছে রেজাল্টের যে স্টের যে ডেট এক্সটেনশন সেটা কিন্তু করতে রাজি নয়। ব্যাপারটা কি হয়েছে, মাদ্রাজ হাইকোর্টে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে যেটা বলা হয়েছে যে এনটিএ তাদের যে কমিটি তৈরি করা হয়েছিল সেই কমিটি এনকোয়ারি করেছে। কমিটি এনকোয়ারি করার পর যে তথ্য জানতে পেরেছে সেটা হলো যে হঠাৎ করে ঝড় এবং বৃষ্টি চলে আসার কারণে কিছুক্ষণের জন্য পাওয়ার কাট হয়েছিল, কিন্তু পাওয়ার খুব তাড়াতাড়ি রেস্টোর করে দেওয়া হয়েছিল যাতে করে স্টুডেন্টদের তেমন কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এছাড়া মাদ্রাজ হাইকোর্টে এনটিএর তরফ থেকে আরও বলা হয়েছে যে এই ঘটনাটা ঘটেছে দিনের বেলা, সেখানে পর্যাপ্ত পরিমাণে ডে লাইট ছিল। তোমরা হয়তো অনেকেই জানো যে প্রবল ঝড় বৃষ্টি হলে ডে লাইট কিন্তু রাতের মতোই থাকে। যাই হোক, কোর্টকে বলেছে এখন এনটিএ যেটা বলবে সেটাই শিরোধার্য। আমরা দেখেছি আগের বছর নিট 2024-এ এনটিএ সুপ্রিম কোর্টে যেটা বলেছে বা সেন্ট্রাল গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে যেটা বলেছে সেটাই শিরোধার্য, সেটাই জাজমেন্ট, সেটাই ল। তো এনটিএ যদি বলে থাকে যে প্রবল ঝড় বৃষ্টির মধ্যেও প্রচণ্ড ডে লাইট ছিল, স্টুডেন্টরা কিছু সবই দেখতে পেয়েছে, তাহলে তাই, আমাদের কিছু বলার নেই। যাই হোক, তো এনটিএর বক্তব্য অনুযায়ী ডে লাইট ছিল, স্টুডেন্টদের কোনো প্রবলেম হয়নি। তাছাড়াও এনটিএ আরও বলেছে সেন্টার সুপারিনটেনডেন্ট বলো বা যে সমস্ত এনটিএর লোকজন ছিল বা ইনভিজিলেটর ছিল তারা প্রত্যেকেই কিন্তু এই পাওয়ার কাট ইস্যু নিয়ে কোনো রকম কমপ্লেন করেনি। উল্টে তারা বলেছে যে এনটিএর যে নর্মাল গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী নাকি এক্সাম হয়েছে এবং স্ট্রিক্টভাবে এনটিএ এক্সাম নিয়েছে, সুতরাং কোনো প্রবলেম নেই। এছাড়াও এনটিএর যে স্পেশাল কমিটি মানে হাই লেভেল কমিটি তারা কিন্তু যে সমস্ত সেন্টারগুলো অ্যাফেক্টেড ছিল তাদের প্রত্যেকটা সেন্টারের স্টুডেন্টদের যে অ্যাক্টিভিটি বলো বা স্টুডেন্টদের যে কিভাবে তারা কোশ্চেন অ্যাটেম্পট করেছে সেইগুলো ভালো করে অ্যানালাইজ করে দেখতে পেয়েছে যে কোনো রকম ইররেগুলারিটিস নেই, কোনো রকম অ্যাক্টিভিটিতে প্রবলেম নেই।
বা কোনো রকম যে কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারেনি সেটা কিন্তু দেখা যায়নি। তো এবার কিভাবে করলো আমার তো মাথায় ঢুকছে না। যাই হোক, তো এই সব দলিল রাখার পর মাদ্রাজ হাইকোর্ট কিন্তু যেটা বলেছে যে রেজাল্টের ওপর দীর্ঘদিন স্টে লাগানো যাবে না, এবং মাদ্রাজ হাইকোর্ট তাদের যে অ্যাক্টিভিটি বা তাদের যে যে ধরনের চিন্তা ভাবনা, তাতে করে যেটা বোঝা গেছে যে এনটিএর কিন্তু রেজাল্ট যে ডিক্লেয়ার তাতে কোনো রকম বাধা এই মুহূর্তে নেই। এর কারণ নেক্সট যে হিয়ারিং সেটা 6 তারিখে আছে। তো 6 তারিখে আমরা মাদ্রাজ হাইকোর্ট থেকে কিছু একটা জাজমেন্ট পেয়ে যাব, তখনই ব্যাপারটা পুরো ক্লিয়ার হবে যে রিনিট হবে না হবে না, অথবা এখনো মধ্যপ্রদেশ হাইকোর্টে কেসটা কিন্তু ঝুলে রয়েছে, সেটাও আমাদের একটা নজর থাকবে। তো এখনো অবধি যা পরিস্থিতি রয়েছে তাতে করে এনটিএ যদি চায় তারা কিন্তু 14 তারিখের আগে বা 14 তারিখে নিট 2025-এর রেজাল্ট ডিক্লেয়ার করে দিতে পারে। তো এই অবধি হয়ে রয়েছে। যদিও মধ্যপ্রদেশ হাইকোর্ট কিন্তু বলে দিয়েছে এনটিএ রেজাল্ট ডিক্লেয়ার করলেও যারা অ্যাফেক্টেড স্টুডেন্ট তাদের রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার করা যাবে না। তো অ্যাফেক্টেড স্টুডেন্টদের রেজাল্ট ডিক্লেয়ার বাদ দিয়ে এনটিএ যদি বাকিদের রেজাল্ট ডিক্লেয়ার করে, সেক্ষেত্রে পরবর্তীকালে একটা প্রবলেম হলেও হতে পারে। তো যাই হোক, এখন নেক্সট হিয়ারিংয়ের দিকে আমাদের নজর থাকবে। তবে আমি একটা কথা বলতে পারি, যেরকম পরিস্থিতি এগোচ্ছে, মানে এনটিএর যে কথাবার্তা সেটা সব ধরনের কোর্টের ক্ষেত্রেই, সেটা হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক, যেভাবে শিরোধার্য হয়ে রয়েছে, মানে এনটিএ কিছু একটা বলা মানেই সেটা ঠিক, এনটিএ কিছু একটা বলা মানে সেটাই জাজমেন্ট। তো সুতরাং সেই দিক থেকে বিচার করলে 14 তারিখের আগে বা 14 তারিখে নিট 2025-এর রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা পুরোপুরি রয়েছে। এই পজিশনে দাঁড়িয়ে যা মনে হচ্ছে তাতে করে কিন্তু রেজাল্ট ডিলের কোনো রকম সম্ভাবনা নেই। তবুও এবার দেখা যাক নেক্সট যে হিয়ারিং রয়েছে মাদ্রাজ হাইকোর্টে, নেক্সট যে হিয়ারিং রয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্টে, সেখানে কোনো নতুন তথ্য আসে কিনা। তথ্য এলে তোমাদের অবশ্যই জানানো হবে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, নিট 2026 কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।